সরকারের বিভিন্ন নেতারা, এখন সরকার তখন সরকারে ছিল নাই, তারা কিন্তু এই কুর্মী জনজাতির যে অধিকার, সেই অধিকার সম্পর্কে তারা কিন্তু সেদিন সচেতন হয়ে কথা বলেছিল। তারপর আজ যখন মানুষ সংগঠিত হলেও তার মাঝে আর একটু রয়েছে সাংগঠনিক বিষয়ে, সেটা হচ্ছে যে সরকারে আসার ঠিক আগেটাই তখন বামফ্রন্ট সরকার, এদিকে সুশান্ত ঘোষের নেতৃত্বে এই আদিবাসী কর্মী সমাজ সংগঠনের বেশ কিছু কর্মকর্তাকে ডাকে নিল, তারা একটা কমিটি করলো, সেই কমিটিকে নিয়ে লদ ফদ করে বলছে রেজিস্ট্রেশন করাতে হবে। দিয়ে রেজিস্ট্রেশন করানোর নামে কিছু লোককে কলকাতা নিয়ে গেল টু ডিমেনশন ভবনে। ওইখানে যায়, তখন তো আমি ছোট ছিলি, অত ভিতরের খবরটা তো আমি বলতে পারবো নাই। ওইখানে লাল ফদ করে পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ নামকরণ বলছে, আদিবাসী কর্মী সমাজ নামে রেজিস্ট্রেশন করা যাবে নাই। কেন আগে লোকে আদিবাসী কর্মী সমাজ নামে কেউ অ্যাপ্লিকেশন করেছিল, সে রেজিস্ট্রেশনটা তুলে নাই, যার জন্য ওই নামে আর রেজিস্ট্রেশন হবে নাই, নতুন দুটো অপশন দিতে হবে নামে। তখন পূর্বাঞ্চল নামকরণ করল। তারপর এই সরকার আসছিল 2011 সালে। সরকার আসলে ঠিকই, কিন্তু যে কর্মকর্তারা, সরকারের যে নেতারা বিভিন্ন এলাকায়, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, যে যে এলাকায় যেভাবে মানুষ সংগঠিত হয়েছিল, সেই সংগঠিত ভাবটাকে দেখে, সেই সংগঠিত শক্তিটাকে তারা কাজে লাগাতে আদিবাসী কর্মী সমাজের অধিকার বিষয়ে যারা সচেষ্ট হয়েছিল, তারা কিন্তু আজ আর এলাকায় এলাকায় সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলে নাই। তারপর এই অজিত বাবু সমস্ত বিষয়কে উপলব্ধি করে চালাকিদের চালাকি যখন বুঝতে পারে, 2015 সালে ডুড়কু মহাসভার ডাক। সেই ডুড়কু মহাসভা, যে ডুড়কু মহাসভায় আপনারাও দেখেছিলেন, সেখানে এই কর্মী জনজাতির কি বামপন্থা, কি ডালপন্থা, কি রামপন্থা, শাসক দল, বিরোধী দল, কর্মী জনজাতির যত নেতা ছিল, সব নেতা কিন্তু কানায় চলে গেছিল সেই ডুড়কুকে। কেন কি লাখো মানুষের উপচে পড়া ভিড় ছিল সেদিন সেই ডুড়কু মহাসমাবেশে। তখন তারা উপলব্ধি করেছিল যে পাছে পাইলে এবারে আমি গুনতি আর না পড়ি, তাই সেদিন তারা সেই ডুড়কুর মহাসমাবেশে ছুটে গেছিল। সেখানে যাইয়ে সবাই কাঁধে কাঁধ দিয়ে, হাতে হাত দিয়ে শপথ নিয়েছিল যে আদিবাসী কর্মী সমাজ, তখন নাম যদিও ছিল না, পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ নামেই হয়েছিল, কিন্তু সেদিন সেখানে সবাই শপথ নিয়েছিল যে আজ থেকে আমরা এই যে 4টে আদর্শ, সেই 4টে আদর্শকে আমরা সঙ্গে নিয়ে আদিবাসী কর্মী সমাজের যে অধিকার, আদিবাসীত্বের আত্মপরিচিতির, জাতিসত্তার যে লড়াই, সেই লড়াইয়ে একসাথে সাথ দিয়ে আদর্শকে সামনে রেখে সমাজের বদল আনতে আমরা সচেষ্ট হব। আজও তারা বেঁচে আছে বন্ধু। 2015 সাল, আজ 2023 সাল, কোথায় গেল সেই শপথ
নেতা এমনি এমনি হওয়া যায় না, নেতৃত্ব এমনি এমনি দেওয়া যায় না। সমাজের বদল আনতে গেলে যে লড়াইয়ের দরকার, যে অভিসন্ধির দরকার, তার জন্য যা যা প্রয়োজন সেগুলো সেই অজিত বাবুর মনোভাবাপন্ন অজিত বাবুর ব্যক্তি আদর্শ থেকে উঠে আসা এই আদিবাসী কর্মী সমাজ সেই ব্যক্তিভাব আদর্শকে সামনে রেখে এত মানুষকে এক জায়গায় সংগঠিত করতে পেরেছে। আজকে যারা বিভিন্ন নামধারী সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তারাও কিন্তু সেদিন সেই অজিত বাবুর হাত ধরে, আদিবাসী কর্মী সমাজের হাত ধরে সেখান থেকেই তারা সমাজের নেতৃত্ব হিসাবে পরিচয় পেয়েছেন, পরিচিতি নিয়েছেন। আর আজকেও তারা কিন্তু সেই জায়গা থেকে চালাকি চালিয়ে যাচ্ছেন। বন্ধ মনে রাখবেন, চালাকির দ্বারা কখনো কোনো মহৎ কাজ হয় না। যদি আপনাকে মহৎ কাজ করতে হয় তাহলে আপনাকে নিজেকে আগে নিজের মধ্যে মহত্বকে রাখতে হবে, যেটা আমাদের একমাত্র মূলখুঁটি মূলমন্ত্রে রেখেছেন। এবং তার মধ্য দিয়ে যারা আদর্শান্বিত হয়েছেন তারা আমরা সেই সমস্ত বিষয়কে আজও ধরে রেখেছি। তো বন্ধু, অনেক বক্তা আছেন, অনেক বক্তব্য আপনারা শুনতে পাবেন, অনেক বক্তব্য আপনারা শুনবেন, কিন্তু ছোট ভাই হিসেবে বলুন, ছোট কর্মী হিসেবে বলুন, যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমি তাদের কাছে কয়েকটা বিষয় অনুরোধ করে রাখবো যে যারা এই জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি অনুরোধ করব আপনারা আসুন। অনেক জায়গায় অনেক সময় ব্যয় করেছেন, আজ সমাজের জন্য অন্তত পক্ষে এই কয়েকটা মুহূর্ত আপনারা ব্যয় করলে আপনাদের এমন কোনো ক্ষতি হয়ে যাবে না। তাই আসুন, যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা এটাকে মেলা হিসাবে না নিয়ে এই যে কর্মী জনজাতির দীর্ঘ আত্মপরিচিতির যে লড়াই, সেই লড়াইয়ে যখন আপনারা সামিল হয়েছেন, আসুন নেতৃত্বদের বক্তব্যকে শুনুন, তাদের কথাবার্তাগুলো শুনুন। শুনলে আমার মনে হয় আমি একজন এরকম আবল বৃত্ত হিসাবে সকলকেই অনুরোধ রাখছি যে আসুন এই বক্তব্য শোনার মধ্য দিয়ে আপনার যে বিচারধারা রয়েছে, আপনার যে বিচক্ষণতা রয়েছে, বাড়িতে বসে দীর্ঘ সময় আপনি বিচার বিবেচনা করবেন, সেই বিচারধারা দিয়ে আপনি বিচার করবেন। তারপর আপনি জেনে বুঝে এই সংগঠনে আসুন বা না আসুন সেটা আপনার বিষয়ে, কিন্তু নেতৃত্বের যে বক্তব্য, যারা এত সময় ব্যয় করছে আপনাদের জন্য, আমার জন্য, আপনার জন্য, তাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি যে আসুন সমস্ত বক্তব্যগুলোকে আপনারা একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করুন। রাস্তাটা ঢের দূর বটে, প্রায় 70 কিলোমিটার। আসতে যাই করে আমার শরীরটা মানে কেমন ঠিক গুলাই গেছে আর কি, যার জন্য আজকে আমি কথা বলতে যাই অনেক সময়টাই কেমন একটু লেটে ফেটে হচ্ছে। রাস্তাটা দমে খারাপ, ভাঙা ভাঙা রাস্তাটা, আর শরীরটা পুরো গুলাই গেল। আর সঙ্গে সঙ্গে আমাকে মাইক্রোফোনটা দিল, তো তবুও আমি চেষ্টা করছি কতটা দেখি আপনাদের সামনে এই সমাজের বিষয় নিয়ে উপস্থাপিত করতে পারি।